দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন জেলা প্রশাসক পদে নিয়োগ নিয়ে যে বিক্ষোভ কর্মসূচি সেটি কি এখনো চলমান আছে কিনা, এবং আসলে এখন সেখানকার পরিস্থিতি কি, আমাদের বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে বিভিন্ন জেলার ডিসি নিয়োগকে কেন্দ্র করে গত দিন থেকে সচিবালয় প্রশাসনের একটা ক্ষোভ দেখা দিয়েছে, একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সেটি এখনো আজকে সেটি নিয়ে নানান ধরনের আলোচনা হয়েছে। সেটি নিয়ে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা দৌড়ঝাঁপ শুরু করেছেন। এরই মধ্যে আমি এখন আপনাকে যেটি জানিয়ে রাখতে চাই যে জনপ্রশাসন সচিব তার রুমে যারা ডিসি হতে পারেননি, বঞ্চিত মনে করছেন, সেসব কর্মকর্তারা জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠক করছেন। তারা তাদের দাবি, তাদের ক্ষুব্ধ হওয়ার কারণ সহ নানা বিষয় তুলে ধরছেন সে বৈঠকে। এর আগে জনপ্রশাসন সচিব সাংবাদিকদের ব্রিফ করেছেন। তিনি জানিয়েছেন যে বিভিন্নভাবে তারা বিভিন্ন তথ্যের ভিত্তিতে তারা যে বিভিন্ন জেলায় অর্থাৎ 59টি জেলায় ডিসি নিয়োগ দিয়েছেন 2 দফায়, সেখান থেকে তারা 8টি জেলার ডিসির যে নিয়োগ দিয়েছিলেন সেটি বাতিল করেছেন। পাশাপাশি 4টি জেলার ডিসি রদবদল করা হয়েছে। এর আগে আপনাকে জানিয়ে রাখি, এর আগে গত 2 দিন আগে সিলেটের যে ডিসিকে নিয়োগ দেওয়া হয়েছিল সেই নিয়োগও বাতিল করা হয়েছে। জনপ্রশাসন সচিবের দাবি যে এই ডিসি নিয়োগের বিষয়টা তারা পুঙ্খানুপুঙ্খভাবেই তারা ফিটলিস্ট তৈরি করেছেন। এরপরও যদি কোথাও কোনো ধরনের অভিযোগ আসে তার পরবর্তীতে সেখান থেকে তাদের সরিয়ে নেওয়া হবে। এই ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তো এখন পর্যন্ত আসলে বৈঠক চলছে। আমরা জানতে পারবো যে জনপ্রশাসন সচিব ক্ষুব্ধ যারা প্রশাসনের কর্মকর্তা রয়েছেন তাদেরকে কি মেসেজ দেন সেটি পরবর্তীতে আপনাদের জানিয়ে দিতে পারবো। তবে জনপ্রশাসন সচিব একটি বিষয়ে জানিয়েছেন যে যারা প্রশাসনে বিশৃঙ্খলা তৈরি করেছেন তারা কি কারণে এ ধরনের বিশৃঙ্খলা করেছেন সেই বিষয়টি জানতে 1 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। সেই কমিটিকে অবশ্যই 7 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে, সুপারিশ আকারে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়টি জানাতে একটি কমিটি গঠন করেছে। এখন সব মিলিয়ে পরিস্থিতি এখন পর্যন্ত প্রশাসন ক্যাডারের যে কর্মকর্তা রয়েছেন তারা ক্ষুব্ধ। তারা বলছেন, ধন্যবাদ আপনাকে। আমরা প্রয়োজনে পরবর্তীতে আবারও সংযুক্ত হব।